This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাজি বানানো লাইসেন্স থেকে বাজি বানানোর নিয়ম প্রত্যেকটি জিনিসকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চন্দ্রকান্ত বণিক বাজি বানানোর প্রশিক্ষণ দিত। আর যারা সেই প্রশিক্ষণ প্রাপ্ত হতো তারপর তার গোডাউনে কাজ করতে দিত, তার বিনিময়ে দিত প্রতিদিন ৩৫০ টাকা। তারা বাজি বানিয়ে দিত আর চন্দ্রকান্ত সেই বাজি বিভিন্ন জায়গায় বিক্রি করত। সেখানে মূলত আলোচনা হয়েছে যে কিভাবে বাজির কারখানাগুলো দুর্ঘটনা এড়ানো যায় এবং তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ আমরা করব। তো সেখানে ফ্যাক্টরি ডিপার্টমেন্টের বিভিন্ন যারা এক্সপার্ট ছিল তারা এই প্রোগ্রামটা করেছিলেন, আমরা যা সহযোগিতা করেছি। এবং সেখানে চন্দ্রকান্ত বণিক উপস্থিত ছিলেন। প্রায় ৫০০ জন পার্টিসিপেন্ট এর মধ্যে চন্দ্রকান্ত বণিক অন্যতম উপস্থিত। নিজেকে প্রতিষ্ঠিত বাজি ব্যবসায়ী প্রমাণ করার জন্য শুধু বাজি বিক্রি নয়, মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে বাজি দিত চন্দ্রকান্ত বণিক। তবুও বাদী হয়েছিল, লাইসেন্স করে করা যাবে না, আমার ভক্তি ছিল এটা, তুই ভালো কাজ কর। যেহেতু যে আমার ছেলের মতো দেখি তাদের বারণ করেছিল, বলে নিজের ছেলে নিজের কথা শোনে না, ভাইপোরা শুনেছি যে ও লাইসেন্স করছে এই পর্যন্ত, যে ফায়ার ব্রিগেডের লাইসেন্স নিচ্ছে বা করছে এইগুলো। ও তো আগে অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হওয়ার পর ওকে জিজ্ঞাসা করেন 2022 সালে অ্যারেস্ট হয়েছিল। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল, সেটাও আমার কমপ্লেনে, থানাতে কমপ্লেন করার কারণে। কি কমপ্লেন করেছিলেন? যে এখানে এই সব মানে কি বাজি টাজিগুলো বানাচ্ছে, এগুলো এদের কি লাইসেন্স আছে কি না বা না আছে কি। দেখুন, এটা আমি সরাসরি করতে যাওয়া মানে আমার তো সরাসরি বিরোধিতা করা, আর রাজনৈতিকভাবে এরা আমার দল করতো না, একদম স্টেট কার্ড বলছি। প্রতিদিন বাজি বিক্রি আর কখনো কখনো প্রচুর লোকের যাতায়াত শুধুমাত্র বাজি বানানোর জন্য। তারপরেও সব কিছু কি কার্যত প্রশাসনের চোখে পড়ল না যে কারা আসছে আর কী জন্য আসছে? সব কিছু জেনেও কি কার্যত চুপচাপ ছিল প্রশাসন? পঞ্চায়েতও কি কিছু জানতো না? এই প্রশ্ন উঠছে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা।